আসসালামু আলাইকুম। আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, জনপ্রিয় মুখ, আমাদের নবাব বা যাকে সাজ্জাদ নামে অনেকে চেনে, কিন্তু নবাব নামে সে পরিচিত বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে অনলাইন জগতে আসা, এটা কতদিন ধরে? অনলাইন জগতে আমি এর আগে ডিসেম্বরে শুরু করছি। এখন জানুয়ারির শেষের দিকে, প্রায় ওই 14 মাস সামথিং। তো ফেসবুকে যে কন্টেন্ট তৈরি করেন, এটা কতদিন যাবত? ফেসবুকে আমার মানে যাত্রা শুরু হয়েছে প্রায় 1 মাস। 1 মাস। হুম। এই মনিটাইজেশন যেটা আছে, এটা কি পেয়েছেন আপনি? না, আমাকে এখনো দেওয়া হয়নি। আজও পাননি? না, তো এই জগতে আসার মানে প্রথম উদ্যোগটা কিভাবে, যে মনে হলো কিভাবে এখানে আসা যায়? ফার্স্টে যখন আমি মনে করো ভিডিও বানানো শুরু করি, ওই সময় আমি জাস্ট বিনোদনের জন্য ভিডিও বানাতাম। জি। যে সবাই ভিডিও বানায়, একটা পরিচিতি পাই, ওই পরিচিতিটা আমার লোভ ছিল। পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও বানানোর পর যখন একটা ফ্যান বেস তৈরি হয়, তো মনে করো এই সময় এই জায়গায় দাঁড়িয়ে আমার ফলোয়ার্সদের জন্য আমি ভিডিও বানাই। আমি যদি 2-3 দিন ভিডিও না দিই, তো আমাদের ফলোয়ার্স এর একটা ডিমান্ড থাকে যে ভাই ভিডিও কেন দিচ্ছ না। তোমার ভিডিও আমিও দেখি, তোমার ভয়েসের আমিও হুম। ফ্যান, সত্যি তো বলতো। এই জন্যই ধরো এখন যারা ফলোয়ার্স আছে এদের জন্য ভিডিও বানানো, তাছাড়া মানে এই লাইনে ওরকম একটা আসক্তি আমার ভিতরে নেই, যেটা বাস্তব কথা। মানে এটার উপরে সম্বলচিত হতে হবে এমন কোনোই না নাই। না না, এরকম কোনো লক্ষ্য নেই। মানে তবে আপনার তো একটা প্রথম ভয়েস ভাইরাল হয়েছিল সেই সম্রাটের সাথে, মানে আমি দেখছি ওইটা। তো সামনের দিকে এগিয়ে যাওয়ার কি প্ল্যান আছে? সামনের দিকে এগিয়ে যাওয়ার প্ল্যান বলতে আমার এমনিতে যেরকম এনগেজমেন্ট আছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, আইডির যদি কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ এই বছরের ভিতরে একটা ভালো পর্যায়ে দাঁড়ানো যাবে আশা রাখা যায়। তবে আমার জীবনের মূল উদ্দেশ্য বিজনেস, ব্যবসা। ব্যবসা। আমার ইচ্ছা শক্তি আছে, যদি আল্লাহ সব দিক থেকে ঠিকঠাক রাখে, তো আগামী 5 বছরের ভিতরে 10টা ব্যবসা দিতে হবে। ব্যাস ওইটাই আমার একটা ভবিষ্যতে ছেড়ে দাঁড়াবে। তাছাড়া এই ভিডিও আমার ভবিষ্যতে আমি কোনোদিন ভাবিনি। তবে হ্যাঁ, যদি কোনোদিন হয়ে ওঠে, তো এখান থেকে যতটুকু হয় ততটুকু দিয়ে আমার যেভাবে চলে সেভাবে চালিয়ে নেবো, এতটুকু, এর বাইরে কোনো কিছু। মানে তিনি কিন্তু আমাদের মেহেরপুরের মধ্যে না, ওরা বাংলাদেশের মধ্যে একজন পরিচিত মুখ, মানে সাজ্জাদ, কিন্তু তাকে নবাব বলে সবাই চেনে। মানে সে তার ভয়েসের মাধ্যমে নবাব হয়ে উঠেছে আমাদের মাঝে। আমি কিন্তু তার ভয়েসের ফ্যান, আমিও তার ভয়েস দেখি। মানে আমি কিছুদিন আগে তার আইডি মধ্যে ঢুকলাম, আমি মাঝে মাঝে তার আইডিটা ঢুকি। তার 100K ফলোয়ার্স হয়ে গেছে, আমার নিজের ভেতর ভালো লাগলো। তো পরবর্তীতে যেহেতু আপনাদেরকে দেখা করতে চাই বা কথা বলতে চাই। কথা বলা বলতে মনে করো মানুষের চাহিদা অনেক। চাহিদা অনেক। আমি মানুষের সাথে কথা বললাম, ভালো কথা। ওই পরবর্তী চাহিদা হবে ভাই একটা ভিডিওতে রিপোস্ট করেন, অতটুকু করে দেওয়া যায়। আমি তো সবসময় মনে করো একটা মানুষ ফ্রি থাকে না, না, কোনো এতটুকু সময় না। বুঝতে হবে। মানুষের জীবন। যার সাথে কথা বলি ও মনে করে যে আমার সাথে খুব মিশে গেছে, ফলো ব্যাক চাইলে ফলো ব্যাকও দিয়ে দেবে। আচ্ছা, ওইটাও দিলাম, তখন ওর চাহিদা এরকম হবে যে আমার সাথে ভিডিও বানাবে, আমার ফ্রেমে দাঁড়িয়ে আমি ওই ভিডিও আমার মানে আইডিতে ছাড়বো। আস্তে আস্তে ওর চাহিদা এত যাবে যে আমার আইডি নিয়ে নেবে। এই কারণে আমি কারোর সাথে ওইভাবে বাস্তব কথা যেটা রেসপন্স করি না কাউকে, খুব কম। আর দেখা করার যে বিষয়টা, আমি ম্যাক্সিমাম সময় গাংনীতে আমার দোকান আছে, ওইখানে থাকি। লোকেশন অনেকেরই জানা, যারা জানে না তাদের উদ্দেশ্যে গাংনী বাজার আকরামের গলি, ওই মার্কেটে আমাকে পাওয়া যাবে। ওইখানে আমি দোকানে থাকি। আর আমার মানে গ্রাম হচ্ছে চেঙ্গাড়া, গাংনী, মেহেরপুর। এই যেটা গ্রামে নতুন আসলে দোকান আমাকে করছে পাওয়া যাবে। ওইখানে, যেটা নতুন মার্কেট করেছে হ্যাঁ হ্যাঁ, আপনার নিউ বলতে, মার্কেট, নিউ গাংনী মার্কেট। বাজার আকরামের গলি, নিউ মার্কেট। এইখানে আসলে আমাকে পাওয়া যাবে। আর এমনিতে আমার বাসা হচ্ছে চেঙ্গাড়া, গাংনী, মেহেরপুর। তো ভাইকে কে কে চেনেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আশা করি সকল ভালো থাকবেন, সকলকে জানাই আল্লাহ হাফেজ।